শুনছি নাকি জোর সাথে টাকা ঢুকতে গেছে, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, দেখে নাও। আরে এর ব্যাংক অ্যাকাউন্টে তো একটা ছিল না, জোর সাথে মাত্র 1500 টাকা ঢুকেছে, এটাই তার অ্যাকাউন্ট ব্যালেন্স এখন। হুম, বুঝতে পারছি, এর জন্যই পশ্চিমবঙ্গে বেকার ভাতার জন্য এত হইচই। মানে ব্যাংকে 1 টাকাও নেই, যেটা তোমার সাথে ঢুকবে ওটাই ওটাই তুলবে, তাও ওটা ব্যাংকের অ্যাকাউন্টে রাখবে না, ওটা তুলবে। কেউ গাড়ির তেল ভরবে, কেউ দোকান থেকে চা খাবে, হ্যাঁ, কেউ একটু মানে জামা টামা কিনবে আর কি, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যাবে, কেউ ফিস্টি করবে, তো কেউ পার্টি করবে, এরকম। তো এটার জন্য যুবর সাথে এত হাল্লা পাল্লা চেল্লা চেল্লা এই 1,500 টাকার জন্য, ঠিক আছে? ব্যাংকে 1 টাকা নেই, যুবর সাথে 1,500 টাকা আছে, 1,500 টাকা আছে। আমি একটু অবাক হচ্ছি, না এটা দাদা না দিদি যার অ্যাকাউন্টে হবে, কিন্তু 1 টাকাও নেই, 1 পয়সাও নেই। না না, পশ্চিমবঙ্গের বেকারত্ব অনেক বেড়ে গেছে। বেকারত্ব তো বাড়ছে কেন? 1 টাকাও থাকছে না কারোর কাছে, কিছু তো কারণ আছে। 1 টাকা তো থাকা দরকার, 1 পয়সা থাকা দরকার। না, সত্যি ভাবতে পশ্চিমবঙ্গের অবস্থা খারাপ হয়ে গেছে। সব বেকারত্বের টাকা পাওয়ার জন্য তো এখনো সবাই অপেক্ষা করেছে। হ্যাঁ, আমার এখনো ঢুকেনি। তো যারা ঢুকেনি তারা আফসোস করছে, তো চিন্তা করো না, ঢুকে যাবে, সবার ঢুকবে, কারো বাদ যাবে না, সবার ঢুকবে। তোমরা দুঃখ হবে না, 1,500 টাকা পেয়ে তোমরা অনেক কিছু করতে পারবে। হ্যাঁ, অনেক কিছু করতে পারবে, এখানে ওখানে যেতে পারবে, গাড়ির তেল ভরে মজা করতে পারবে, আড্ডা করতে পারবে, দোকানে গিয়ে কিছু খেতে পারবে। এখন তোমরা চুপচাপ দুঃখ পাচ্ছ, কিছু করতে পারছো না, বাড়িতে বসে থাকছো। 1,500 টাকা অনেক কিছু করতে পারবে, নাই মাসে 1,500 টাকা অনেক কিছু করতে হবে। বুঝতে পারছি, দুঃখ করো না, ঢুকে যাবে, সবার ঢুকে যাবে, চিন্তা করো না, ঢুকবে, চিন্তা করো না, সবাই পাবে। আজ চেক কারো ঢুকবে, চিন্তা করো না, বারবার সবাই চেক করতেই থাকছে ঢুকেছে নাকি। আজব তো না, এটা দেখে বারবার চেক করতে থাকলে ব্যাংক অ্যাকাউন্টে তো ব্যাংকের ম্যানেজারও তো মুড খারাপ হয়ে যাবে, সবাই চেক করতে আসছে, বারবার চেক করতে আসতে পারবে। বুঝতে পারছি তোমার অবস্থা, তোমাদের বুঝতে পারছি, চিন্তা ভাবনা সবার ঢুকে যাবে, চিন্তা ভাবনা।